হ্যালো এভরিওয়ান, অলওয়েজ ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। এটা কিন্তু সিমলার সেকেন্ড দিন। তোমরা কিন্তু এর আগেও 2-3টে ব্লগ দেখেছো, আমি লিঙ্ক প্রোভাইড করে দেবো, প্রেসক্রিপশন বক্স চেক করে নিও। এটা কিন্তু আমাদের সিমলার সেকেন্ড দিন, মানে আবার ফার্স্ট সাইট সিনে কিন্তু প্রথমেই আমরা গেছি কুফরিতে, তোমরা দেখতেই পেরেছো, হর্স রাইড করেছি অ্যান্ড ব্লা ব্লা ব্লা। তো সেগুলো কিন্তু একদিন যদি আমি পুরো ভিডিওতে দিতাম অনেকটা বড় হয়ে যেত, লেন্দি হয়ে যেত, তোমাদেরই দেখতে অসুবিধা হতো, তো আমি ডিভাইড করে দিয়েছি। তো নেক্সট আমরা চাকো টেম্পল, মল রোড, ব্লাবলা এগুলো করব, ডিনার করব, হোটেলে ফেরত যাব। তো সবটাই কিন্তু এই ব্লগে তোমরা পাবে। তোমরা যদি সিমলা আসা বা মানালি বা হিমাচল প্রদেশ আসার প্ল্যান করো, আমার কিন্তু ভিডিওটা দেখতে ভুলো না। আর আগের লিঙ্কগুলো আমি প্রোভাইড করে দেবো। ফার্স্ট থেকে ডে 1 থেকে এয়ারপোর্ট টু চণ্ডীগড় সব কিছুই কিন্তু তোমরা পেয়ে যাবে আমার ভিডিওতে। তো ততক্ষণ পুরো কিন্তু দেখে নিও ভিডিওটা, স্টে টুইন উইথ আস। তো আমরাই এখান দিয়ে সব করে বেরিয়ে গেলাম। এখানে এই যে অ্যাডভেঞ্চার পার্ক রয়েছে, যাব না, টাইমে হবে না। নামতে তো আরো ভালোই লাগছিল, উঠতে কষ্ট। করবে কিন্তু ডান হর্স রাইডিং না, ওটা কি ছিল গো ব্রিজে যেটা বললাম, ওটার নাম বামড়া নাকি কি, বামড়া বিচ নাকি, ওটা ডান। এই যেটা টিকিট ছিল, টিকিটে বুড়মা বা বর্মা যেটা প্রোনাউন্স হোক, বর্মা বিচ। জিপ লাইন করেছি, হর্স রাইড করেছি, টোটাল আমাদের লেগেছে 2000। আর ওই মাঝখানে কি ট্যাক্স দিতে হয় 50-100, এরা নেই। অ্যাকচুয়ালি আমাদের যেহেতু দিনটা কম, আমরা আজকে কুফরিটা করে দিন জাকু টেম্পল মল রোড হয়ে হোটেলে যাব। তো নর্মালি তোমরা যারা আসবে বা আসার প্ল্যান করছো, তো আমার মতে কুফরিতে আমরা কিন্তু ঘর থেকে রুম থেকে ডিসাইড করেছিলাম যে হর্স রাইডিং মানে কিছু করবো না। আমি বলছি বিলিভ মি, কিচ্ছু হয় না। ভয় লাগে যখন ব্যালেন্সটা এরম জার্ক করে, লেফট রাইট এরম করে, কিন্তু যদি গাইড ভালো হয় আর যদি ঠিকঠাক করে তুমি যেরকম গাইড বলবে পেছনে ব্যাক করতে, সামনে ব্যাক করতে, হোয়াট এভার যেটাই বলবে সেগুলো যদি করো তো কিছু প্রবলেম হয় না। ভয় লাগছিলো। জিপ লাইন আর এগুলো ঠিকঠাক ছিল। কমফোর্টেবল ড্রেস পরে আসলে, জিন্স ট্রাউজার বাগেরা এগুলো পরে আসলে ইজি হয় আরও করতে, যেটা আমি আজকে ভুল করেছি, কারণ কিনা রুবাই স্ক্যাম করেছে আমার সাথে, ও বলেছিল করবে না। তো যাই হোক, কুরফি ডান। এবার কিন্তু এখান থেকে কুরফি না কুফরি, আমার প্রোনাউন্সটা গন্ডগোল है। कुफरी कुफरी। चलो, तो ये हम लोग भैया भी आ गए। तो ये वाशरूम में जाना उन्होंने देखो, मैं बोलूँ ना भैया अभी हम कहाँ जाएंगे? अभी एक जू है, जू में कुछ है वैसे दिखने का? नहीं दिख रहा मैम। अभी आपका आंसर होगा जू में क्या होता है। जू नहीं, देखिए वो क्या बोलता है। जू के बाद मुझे ये जानना है कि इधर से जाकू टेम्पल कितना दूर है? जाकू टेम्पल मॉल रोड पे है मैम। हाँ, कितना टाइम लगेगा? हमें बस थोड़ा ही समय लगेगा, ज़्यादा नहीं, जितना सिटी में ही है। अच्छा, तो जाकू टेम्पल जाने का मतलब शाम हो जाए ऐसे कुछ नहीं होगा ना? नहीं। ठीक है, तो जूते जावे की? जू कत दूर है एखान থেকে? यहाँ से कितना दूर है? यही है, थोड़ा पीछे है, बट जू में ज़्यादा समय ना लगाइएगा, क्योंकि फिर 5 बजे के बाद वो जाकू टेम्पल का रोपवे बंद हो जाता है ना। এই জুতে যেতে হবে না, জুটা ছেড়ে দাও। जू 5 मिनट নেবো, 5 মিনিট। তো আমি বসছি, তুমি যাও। তোর একা যাবো না, ভালো লাগছে না, আবার পরে কথা বলছি। যাই হোক, রুবাইয়ের আমার একটা বিশাল গুরুতর মিটিংয়ের পর কনফার্ম এটাই হলো, আমরা কিন্তু জুতে যাব না। আফটার অল লেডিস ফার্স্ট না, কেন কিনা খুব সময় কম ছিল। আর আমরা ভুল করেছি, আমরা কিন্তু এখানে দেখো লাঞ্চ করতে চলে এসেছি সুন্দর এই ক্যাফেটায়। আমরা কিন্তু আগে যদি জাকু টেম্পল করে লাঞ্চ করতাম, তাহলে জাকু টেম্পলের রোপওয়েটা খোলা পেতাম, তো বুঝিনি। তো দেখতে পাবে তোমরা পরে। তো যাই হোক, এখানে আমি শেরে পাঞ্জাব বলে এটা একটা ধাবা বলো বা ক্যাফে সর্ট অফ, তো ভেতরেও কিন্তু সিটিং অ্যারেঞ্জমেন্ট ছিল। তো আমার এই বাইরের পরিবেশটা এত ভালো লেগেছে, রুবাইকে বললাম সবসময় তো আমাদের ওখানে রেস্টুরেন্টে খাওয়াই হয়, এরম ভিউ কজন পায়। নাম কিন্তু শেরে পাঞ্জাব হলে বাইরেটা বসলে একটা লেটেস্ট ক্যাফে মনে হবে, তা আমরা কিন্তু তার জন্য ক্যাফে হিসেবে বাইরেটাই বসছিলাম, বাট এটা কিন্তু একটা ধাবা। তো ড্রাইভার দাদা এই রেস্টুরেন্টটা নিয়ে এসছে, শেরে পাঞ্জাব এখানকার। ভীষণ ভালো রেস্টুরেন্টটা, ভিউ তো জাস্ট অসাধারণ। এটা আমার ব্যাক ভিউ, এখানে ভিউ উইথ আমরা ভেবেছি রাইস বা পানি কী বলে পোলাও, এগুলো একটু স্টপ রাখবো রাত্রিবেলা হোটেলে রাইস। তো তার জন্য কিন্তু এখানে পিজা, ভাত, ডিম
আর ভাত মাখা। তাই তো মনে হচ্ছে বিরিয়ানি। তো আমরা কিন্তু ফার্স্টে নিয়েছিলাম একটা পিৎজা, অলমোস্ট পেট ভরে গেছিলো, ভেবেছিলাম 2 প্লেট বিরিয়ানি নেবো। তো আমি চিকেনটা এত ড্রাই থাকে আমি ভালো খাই না বলে আমি এগ ভালো খাই, তো এগ বিরিয়ানি নিয়েছিলাম স্পেশাল, যেটার মধ্যে ডাবল এগ ছিল। খাওয়ার পর মনে হলো লিটারেলি ভাত মাখা, আরেক প্লেট নিতে গিয়েও আমরা ইচ্ছা করে নিলাম না, কেন কিনা খাওয়ার মতো ছিল। তাহলে এবার কিন্তু লাঞ্চ ছেড়ে আবার গাড়ি করে বেরিয়ে গেলাম, চলে এলাম শিমলা মল রোডে। তো এটা কিন্তু মল রোডের মানে এখান থেকে লিফট ধরতে হয়। তো যাই হোক ফার্স্টে আসি জাকু টেম্পলের কথায়। তো জাকু টেম্পল এখান থেকে রোপওয়ে করে পার পার্সন 500 লাগে, বাট আমরা কিন্তু অ্যাজ ইউজুয়াল লেট ছিলাম, তাই জন্য ট্যাক্সি বুক করেছিলাম, বলছিল 1200, যেটা কিন্তু আমরা ওই 900 না 800 to 1000 আমার এক্স্যাক্টলি মনে পড়ছে না, এরকম একটা কিছু পড়েছিলাম। তো রোপওয়েটা ইচ্ছা ছিল রোপওয়েতে যাওয়ার, বাট কিছু করার নেই, অনেকটা রাস্তা, অনেকটা। তো আমরা এখন শিমলার মল রোডে রয়েছি, রোদ প্লাস ঠান্ডা, কিচ্ছু ক্যারি করিনি। রুবাই অনেকবার বলেছিল, এখন হোটেলে ছিলাম, ক্যারি করিনি। তো এখন মল রোড থেকে রোপওয়েটা বন্ধ হয়ে গেছে। রোপওয়েতে ইচ পার্সন 500 টাকা করে থাকে। তো কি করবো, 5:30 বেজে গেছে, খেতেই দেরি হয়ে গেল। 5:30 অবধি রোপওয়েটা খোলা থাকে, এবার বন্ধ হয়ে গেছে। তো আমরা এখান দিয়ে গাড়ি নিয়ে নিচ্ছি, গাড়িতে ওই বলোকে বার্গেনিং করে 800 হয়েছে। তো গাড়ি নিয়ে নিচ্ছি, গাড়ি নিয়ে এখন যাবো জাকু টেম্পলে। রুবাইয়ের ইচ্ছে ছিল না, বলছিল থাক যাবো যাবো না, এলাম না যাই, জাকু টেম্পলটা তো যথেষ্ট ফেমাস। তো আজকে চলে গেলে তো মানে এমন না যে কালকের দিনটাও আছে, কালকে বেরিয়ে যাবো সকাল সকালে। তো টুয়ার্ডস জাকু টেম্পলের দিকে যাচ্ছি বাই কার, নট রোপওয়ে। রোপওয়েটা চড়া হলে তো ভালোই হতো, বাট কী করবো, কিছু করার নেই। চলো আমরা দেখাচ্ছি জাকু টেম্পল। জুতো ফুতো খুলতে হবে তো নাকি? चना चना लो भैया, कोई गाड़ी माल रोड के लिए संपर्क करें आगे चल। এই স্কেলেটর আছে বললো। কি ওখান থেকে কতটা, ওখানে হেঁটে যেতে হবে নাকি? ওই তো মন্দির। আমরা এখন জাগু টেম্পলে আছি, খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে, আমি কিছু ক্যারি করিনি অলরেডি। সিঁড়ি উঠতে উঠতে দম আটকে যাচ্ছে, গাড়িতে আসলাম, যা চড়াই রাস্তা, হ্যাটস অফ দেম, ড্রাইভারগুলো এত সুন্দর চালায়, যতই ওদের হ্যাবিচুয়েটেড থাকুক, সিরিয়াসলি। এখন এখানে ওয়েট করবো না, চলো জাগু টেম্পলটা, হে দেখো, জয় বজরংবলী।
প্রচণ্ড হাওয়া বইছে, প্রচণ্ড ঠান্ডা হাওয়া। দেখো পেছনে জঙ্গলি, খুব সুন্দর সানসেটটা হচ্ছে, জাস্ট দারুণ। দিস ইজ আ এসকেলেটর, এসকেলেটর বন্ধ, এসকেলেটর ইজ ক্লোজড। এখানে এসকেলেটর আছে, সিঁড়ি দিয়ে যারা পারে না। আর রুফে ক্লোজ হয় অ্যাবাউট 5:30 টিল 5:30, কিন্তু আমরা 5:30-তে এসে পৌঁছাতে পারিনি। আর বললো এসকেলেটর নর্মাল সবাই ইউটিলাইজ করতে পারে, বাট এসকেলেটর ইজ নাও ক্লোজড। जय बजरंगबली। चलो ठीक है, क्या बोल रहे? हाँ देख लो, मैं बैग पकड़ाता फिर आ जाऊंगा नीचे। ठीक है ठीक है। ये दूसरा रास्ता किधर जा रहा है? ये संग पापा आगे होना उधर। हाँ मैं भी आ रहा हूँ बैग। তো নেক্সট কিন্তু জাকু টেম্পল থেকে আমরা চলে এলাম কালীবাড়ির উদ্দেশ্যে। মল রোডেই কিন্তু জাকু টেম্পল হয়ে কালীবাড়ি হয়ে এগুলো কিন্তু পাশাপাশি মোটামুটি সাইট সিনগুলো রয়েছে, খুব সুন্দর মা কালীর দর্শন। আমার কিন্তু 2004 সালে সিমলা ঘোরা, সেই সময় কিন্তু কিছু কিছু মনে আছে, তোমরা তো বিশ্বাস করবে না, বাট সেখানেও আমার ছবি রয়েছে। আমি অ্যালবাম থেকে যদি পারি কোনো সময় একটা শর্টসে ভিডিও তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। তো যাই হোক, এখানে কালীমার কিন্তু ভীষণ জাগ্রত মা কালী। তো কালীবাড়িতে কিছুক্ষণ ঘুরলাম। আমরা কিন্তু আগেরবার যখন এসেছিলাম কালীবাড়িতে স্টে করেছিলাম। কালীবাড়িতে না থাকাও যায়, খুব কম পয়সায় কিন্তু তোমরা কালীবাড়িতে থাকতে পারো। ইমেল করতে হয় কালীবাড়ির ওয়েবসাইট থেকে, তোমরা অনলাইনে সার্চ করলেই পেয়ে যাবে। তো আমরা এখানে অ্যাজ আ মানে সাইট সিন হিসেবে দেখতে এসেছিলাম। তো খুব সুন্দর কালীবাড়ি। তো তোমরা কিন্তু যখন আসবে অতি অবশ্যই কালীবাড়ি ভিজিট করো। দেন কিন্তু আমরা চলে যাচ্ছি মল রোডের উদ্দেশ্যে। সিমলার মল রোড কিন্তু ভীষণ বড়। আমার চোখে দেখা সিকিম বলো, গ্যাংটক বলো, সিমলা বলো, অনেক কিছুই দেখেছি। তার মধ্যে কিন্তু আমার গ্যাংটকের মল রোড সবথেকে নিট অ্যান্ড ক্লিন লাগে, আর সিমলার মল রোড কিন্তু ভীষণ বড়, স্পেসিয়াস আর সুন্দর লাগে, সেটা আমার চোখ দিয়ে। আর এখানে কিন্তু আরেকদিন শেয়ার করি, আমার সবথেকে সুন্দর লেগেছে, যেটা আমাদের প্রাউড, আমাদের গর্ব, সেটা হচ্ছে আমাদের ইন্ডিয়ার ফ্ল্যাগ পতাকা যেইভাবে এত সুন্দর হাওয়ার সাথে উঠছে, লাইক মনে হচ্ছে কেউ আর্টিফিশিয়ালিভাবে জিনিসটাকে নিয়ে মুভ করছে। এত ন্যাচারালি এত সুন্দর পতাকাটা উঠছে না, জাস্ট দেখেই প্রাউড ফিল হচ্ছে যে সত্যি কত সুন্দর। মানে আমাদের ইন্ডিয়ানসরা বা হিমাচলের লোকরা, আমরা মানে এরা সবাই এত সুন্দরভাবে মানে জায়গাটাকে সুন্দরভাবে রেখেছে। এগুলো আজকের না, তোমাদের বললাম আগে এখানে ম্যাক্সিমাম ব্রিটিশ প্রপার্টি, তো সেখানেও যে এত সুন্দরভাবে জিনিসগুলোকে মেনটেন করেছে, হ্যাটস অফ। তো খুবই সুন্দর নেচার। নিজের চোখ থেকে, নিজের চোখ দিয়ে যত সুন্দরভাবে দেখা যায় নেচার, ততটাই সুন্দর। নেচারের সৌন্দর্যের কোনো কিন্তু মানে তুলনা বা কোনো স্কেল হয় না। তো যাই হোক, চলো তোমরাও দেখো। তো যেটা আমি বলছিলাম, মল রোড কিন্তু আমার খুব ভালো লাগে গ্যাংটকের আর এদিকে সিমলার। তো এটা কিন্তু ইটস লাইক মাই ওন ওপিনিয়ন বা ওন প্রেফারেন্স। এটা ব্যাপার না যে আমি বলছি মানে এটাই সঠিক, জাস্ট তোমাদের সাথে শেয়ার করলাম। আর এত এখানেই কিন্তু পরপর স্ক্যান্ডেল চার্চ, তারপর হচ্ছে এই যে ব্রিটিশ যত প্রপার্টিসগুলো রয়েছে, এগুলো কিন্তু সবটাই সাইট সিনের মধ্যেই পড়ে। লাইক এটা কিন্তু সবটাই মল রোডের আন্ডারেই পড়ে। তো তোমরাও যখন যাবে ঘুরতে, নিশ্চয়ই তোমাদের সুবিধা মতো ঘুরতে এসো। তখন কিন্তু এই যত সাইট সিনগুলো আছে তোমরা কিন্তু মল রোডেই পাবে। তো তার জন্য তোমরা যদি আলাদা একদিন পার্টিকুলার মল রোড করতে চাও, ইটস আপ টু ইউ, তোমরা করতে পারো। বা আরেকটু বিকেল বিকেল আসলে সানসেট টু মানে ইভিনিংটা খুব সুন্দর দেখায়, খুব সুন্দর লাগছিলো। মানে আমরা তখন রাস্তা দিয়ে উঠছিলাম, প্রপার এসে পৌঁছাতে পারিনি।
তো চেষ্টা করছিলাম তাড়াতাড়ি আসার, বাট হয়ে ওঠেনি সময়ের জন্য। তো যদি ওরম বিকেলবেলাটা আসতে পারো মল রোডে, যারা হচ্ছে মল রোডের সামনে হোটেলসে থাকবে তাদের জন্য ইটস বেটার, কেন কিনা আমরা তো প্রত্যেকটাই সিমলা বলো মানালি অফবিট হোটেলে ছিলাম। তো মানে অতটা কনজাস্টেড আমার পার্সোনালি এখন আর ভালো লাগে না। তো তার জন্য আমরা ট্রাভেল এজেন্সির মাধ্যমে এসেছি, সে আমাদের একটু অফবিটই দিয়েছিল। তো যাই হোক, সেইগুলো নিয়ে আলাদা পার্টিকুলার আমি তোমাদের পরে বলবো, হোটেলস বলো বা কী খরচা হতে পারে তোমরা যদি কেউ জানতে চাও নিশ্চয়ই বলবো। এটা কিন্তু চার্জ, এটাও কিন্তু একটা সাইট সিনের সফটি, মোমো, গোলাপজামুন অনেক কিছু আছে। কী খাবো, রুবাইর তো মিষ্টি দেখে লোক সামলাতে পারছে না, রুবাইর এখন মিষ্টি খেতে ইচ্ছে করছে, তো রুবাই খাবে মিষ্টি, পেটটা ভরা আছে, আমি সফটি খাবো। হ্যালো এভরিওয়ান, এখন কিন্তু আমরা ডিনার টেবিলে খাওয়া হয়ে গেছে। আমি আর কী কী খাওয়া ছিল ওদের কিছু শেয়ার করিনি। আজকে কিন্তু আমরা ভেজ খেয়েছি, দুপুরবেলা খাওয়া হয়েছে। তো এটা রাজমা, মানে নর্মাল চাওয়াল ছিল, রাজমা ডাল ছিল, একটা ঘিয়ের ভাত দিয়েছিল, ঘি ভাত ডাল, আর হচ্ছে পনির ছিল, আর স্যালাড ছিল, আর এন্ড উইথ দিস সিমুই দিয়ে ডিনারটা শেষ। এদিকে রুবাই তো ভীষণ খুশি শুনে, ও সিমুইর কথা শুনে, যার জন্য রাস্তা বেরিয়ে গোলাপ জামুন খেলো, সিমুইর কথা শুনে যে ডিনারও সিমুই পাবে, আনবিলিভেবল। যাই হোক, ঘি দিয়ে পুরো ঘিয়ের গন্ধ বেরোচ্ছে, বউটা খেতে নেই। তো যাই হোক, এখানে ভিডিওটা এন্ড করছি আজকে, ভিডিওটা এন্ড করছি এখানেই আজকে, কেন কিনা শরীরে দিচ্ছে না, যাবো যে শুয়ে পড়বো, কিছু কোচকাজ হচ্ছে, কিন্তু কালকে সকালে আমাদের চেক আউট রয়েছে এখান থেকে। ড্রাইভার টাইম দিয়েছে 6 o'clock মর্নিং, তো জানি না কি হবে, কখন উঠবো, কি রেডি হবো, গড নোস। তো চলো, যাই হোক, তোমাদের সাথে কালকে আবার দেখা হবে। তো আজকে দিনের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগে দেখলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।